Hey guys, what's up? This is Amit. Welcome to my channel. In this video, we are going to analyze a poem of class 12 on killing a tree, written by Jeev Patel. This poem is written on the step-by-step process of how a tree is killed permanently, but it has also inner meaning that we will know at the end of the poem. The poet writes this poem in free verse. First, we will read the entire poem, then discuss the poem line by line in Bengali. You will find here line by line Bengali meaning, all difficult word meanings, substance, and critical analysis in Bengali. Watch this video till the end and subscribe this channel to support us. So without wasting time, let's get started. It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown, slowly consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. So, hack and chop. But this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs. Miniature boughs which if unchecked will expand again to former size. Now the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely out from the earth cave, and the strength of the tree exposed, the source white and wet, the most sensitive hidden for years inside the earth. Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and it is done. It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It takes এটা নেয় much time অনেক সময় to kill মানে হত্যা করতে, jab মানে হচ্ছে আকস্মিক আঘাত, knife মানে হচ্ছে ছুরি. So it takes much time to kill a tree মানে একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে. Not a simple jab of the knife will do it. ছুরির একটি সাধারণ আঘাতে এটা করা যাবে না. অর্থাৎ একটি গাছকে সম্পূর্ণভাবে মারতে অনেকটা সময় লাগে, শুধুমাত্র একটি ছুরি বা কুড়ুল দিয়ে একবার মাত্র আঘাত করলে গাছটি মারা যাবে না. It has grown, slowly consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. It has grown, এটা বেড়ে উঠেছে. স্লোলি মানে ধীরে ধীরে, কনজিউমিং মানে হচ্ছে গ্রহণ করে, আর্থ মানে পৃথিবী বা মাটি, রাইজিং মানে উত্থিত হওয়া বা উঠে আসা, ফিডিং মানে হচ্ছে খাদ্য গ্রহণ করে, ক্রাস্ট মানে ভৌত্বক বা পৃথিবীর উপরিভাগ, অ্যাবজর্বিং মানে হচ্ছে শোষণ করা, ইয়ার্স মানে বছরের পর বছর, সানলাইট মানে সূর্যালোক, এয়ার মানে বাতাস, ওয়াটার মানে হচ্ছে জল, লেপ্রাস মানে হচ্ছে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, অর্থাৎ কুষ্ঠ রোগীদের ত্বক যেমন বিবর্ণ হয়ে যায়, একটি অনেক পুরনো গাছের ছালও সেরকম বিবর্ণ হয়ে পড়ে। হাইড মানে হচ্ছে গাছের ছাল, স্প্রাউটিং মানে বিকশিত হওয়া বা গজিয়ে ওঠা, লিভস মানে হচ্ছে পাতাগুলি। সো ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, অর্থাৎ এটা পৃথিবী থেকে খাদ্য গ্রহণ করে ধীরে ধীরে বেড়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, অর্থাৎ বছরের পর বছর সূর্যালোক, বাতাস, জল শোষণ করে এটি পৃথিবীর ওপরে উঠে এসেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস, এবং এটির বিবর্ণ বা প্রাণহীন বাকল থেকে আবার নতুন পাতা গজায়। সুতরাং একটি গাছ বড় হতে বহু বছর সময় লাগে। সে পৃথিবী থেকে খাদ্যরস, জল, বাতাস, সূর্যালোক এই সমস্ত শোষণ করে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, এবং একটি প্রাপ্তবয়স্ক গাছ বা পূর্ণবয়স্ক একটি গাছের যে ছাল, সেই ছাল থেকেও কিন্তু নতুন নতুন পাতা গজিয়ে ওঠে। সো এইরকম বহু বছর ধরে বেড়ে ওঠা একটি গাছকে যদি কেউ ভাবে একটি মাত্র কুড়ুলের আঘাতে বা ছুরির আঘাতে হত্যা করে ফেলবে বা মেরে ফেলবে, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়।
So hack and chop, but this alone won't do it. হ্যাক মানে হচ্ছে ফালা ফালা করে কাটা, চপ মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা, অ্যালোন মানে হচ্ছে একমাত্র বা শুধুমাত্র। সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং গাছটিকে ফালা ফালা করে এবং টুকরো টুকরো করে কেটে ফেলো। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু শুধুমাত্র এটা করলেই হবে না। অর্থাৎ গাছটিকে যদি ফালা ফালা করে এবং টুকরো টুকরো করে কেটে ফেলা হয় তাতেও কিন্তু গাছটি মরবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, সো মাচ পেইন মানে এত যন্ত্রণা। সো নট সো মাচ পেইন উইল ডু ইট, অর্থাৎ এত যন্ত্রণা পেয়েও কিন্তু গাছটি মারা যাবে না। অর্থাৎ গাছটিকে টুকরো টুকরো করে কাটার ফলে যে যন্ত্রণা সে পাবে সেই যন্ত্রণা সহ্য করেও কিন্তু গাছটি বেঁচে থাকবে। The bleeding bark will heal and from close to the ground will rise curled green twigs, miniature boughs which if unchecked will expand again to former size. ব্লিডিং মানে হচ্ছে রক্তাক্ত। এখানে একটি গাছ কেটে ফেলার পরে সেখান থেকে যে রস নিঃসৃত হয় সেটাকে রক্তের সঙ্গে তুলনা করা হয়েছে। বার্ক মানে হচ্ছে গাছের ছাল, হিল মানে হচ্ছে সেরে ওঠা, ক্লোজ মানে হচ্ছে নিকটস্থ বা কাছাকাছি, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি বা ভূমি, রাইজ মানে উঠে আসা, কার্লড মানে হচ্ছে কুঁচকানো, টুইগস মানে ছোট ডালপালা, মিনিয়েচার মানে ক্ষুদ্র বা ছোট, বাউস মানে হচ্ছে ডালপালা, আনচেকড মানে অনিয়ন্ত্রিত, এক্সপেন্ড মানে হচ্ছে বিস্তৃত বা প্রসারিত হওয়া, ফর্মার সাইজ মানে আগের আকার। সো দ্য ব্লিডিং বার্ক উইল হিল, রক্তাক্ত বাকলগুলি আবার সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ড গ্রিন টুইগস, এবং গোড়া থেকে আবার সবুজ ছোট ছোট ডালপালা গজিয়ে উঠবে। মিনিয়েচার বাউস হুইচ ইফ আনচেকড উইল এক্সপেন্ড অ্যাগেন টু ফর্মার সাইজ, এই ছোট ছোট ডালপালাগুলিকে যদি অনিয়ন্ত্রিতভাবে রাখা হয় অর্থাৎ স্বেচ্ছায় বাড়তে দেওয়া হয় তাহলে গাছটি আবার তার আগের আকার ধারণ করবে। সুতরাং একটি গাছকে গোড়া থেকে কেটে ফেললেও সেই গোড়াটি আবার আস্তে আস্তে সেরে উঠবে এবং সেখান থেকে আবার ছোট ছোট ডালপালা গজিয়ে উঠবে এবং সেই ছোট ছোট ডালপালাগুলি আবার আগের মতো একটি বড় গাছে পরিণত হবে। সুতরাং একটি গাছকে শুধুমাত্র একটি কুড়ুলের আঘাতে বা গাছটিকে টুকরো টুকরো করে কেটে ফেললেই কিন্তু গাছটি সম্পূর্ণভাবে মারা যাবে না, সেটা আবার একটি আগের মতো বড় গাছে পরিণত হবে। Now the root is to be pulled out. Pulled out মানে টেনে বের করা। Now the root is to be pulled out, না শুধুমাত্র গাছটিকে টুকরো টুকরো করে কেটে ফেললেই হবে না, এর মূল সমেত টেনে বাইরে বের করে আনতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কারিং মানে হচ্ছে নোঙরবদ্ধ, অর্থাৎ নৌকো যেমন নোঙরের সাহায্যে বাঁধা থাকে ঠিক তেমনি গাছের শিকড়গুলিও মাটিকে আঁকড়ে ধরে থাকে। সো আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অর্থাৎ গাছের শিকড়গুলি যেখানে মাটিকে আঁকড়ে ধরে রয়েছে সেখান থেকে টেনে বের করে আনতে হবে। ইট ইজ টু বি রোপড, টাইড অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট অর পুলড আউট এন্টায়ারলি out from the earth cave and the strength of the tree exposed. Roped মানে দড়ি দিয়ে বাঁধা, টাইট মানে হচ্ছে শক্ত করে বাঁধা, পুলড আউট মানে টেনে বের করা, স্ন্যাপড আউট মানে হচ্ছে হঠাৎ করে হ্যাঁচকা টান দেওয়া, এন্টায়ারলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে, আর্থ কেভ মানে ভূগহ্বর বা মাটির ভিতর, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, এক্সপোজড মানে প্রকাশিত হওয়া বা বাইরে বেরিয়ে আসা। ইট ইজ টু বি রোপড, টাইড এটাকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট এবং হ্যাঁচকা টান দিয়ে বাইরে বের করে আনতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি অথবা সম্পূর্ণভাবে টেনে বাইরে বের করে নিতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ মাটির ভিতর থেকে একেবারে বাইরে,
and the strength of the tree exposed. আর এইভাবেই গাছটির সমস্ত শক্তি বাইরে বেরিয়ে আসবে। সুতরাং একটি গাছকে সম্পূর্ণভাবে বিনাশ করতে হলে সেটিকে মাটি থেকে সম্পূর্ণরূপে উপড়ে ফেলতে হবে এবং এটা করলেই সেই গাছটির সম্পূর্ণ শক্তি শেষ হয়ে যাবে। The source, white and wet, the most sensitive, hidden for years inside the earth. সোর্স মানে উৎস, হোয়াইট মানে সাদা, ওয়েট মানে ভিজে, মোস্ট মানে হচ্ছে সব থেকে বেশি, সেন্সিটিভ মানে সংবেদনশীল, হিডেন মানে হচ্ছে গোপনীয় বা লুকিয়ে থাকা, ফর ইয়ার্স মানে বছরের পর বছর ধরে, ইনসাইড দ্য আর্থ মানে হচ্ছে মাটির ভিতরে। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। মাটির ভিতরে বছরের পর বছর লুকিয়ে থাকা এটি সাদা, ভিজে এবং সব থেকে সংবেদনশীল একটি অংশ। অর্থাৎ মাটি থেকে বের করে আনা গাছের মূল বা শিকড়টি হচ্ছে সবচেয়ে সংবেদনশীল, সাদা এবং ভিজে একটি অংশ, কারণ এটি বছরের পর বছর মাটির ভিতরেই ছিল। Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and it is done. ম্যাটার মানে হচ্ছে বিষয়, স্কর্চিং মানে দগ্ধ বা ঝলসানো, চকিং মানে শ্বাস রুদ্ধ করা, ব্রাউনিং মানে বাদামি, হার্ডেনিং মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া, টুইস্টিং মানে হচ্ছে কুঁকড়ে যাওয়া বা সংকুচিত হওয়া, উইদারিং মানে শুষ্ক বা নিস্তেজ হয়ে পড়া। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার। তারপর গাছটি সূর্যের তাপে এবং বাতাসে শ্বাসরুদ্ধ হয়ে ঝলসে যেতে থাকে। ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, ওয়েদারিং, অ্যান্ড ইট ইজ ডান। গাছটি আস্তে আস্তে বাদামি বর্ণ ধারণ করে, কঠিন বা শক্ত হতে শুরু করে, কুঁকড়ে যেতে থাকে বা সংকুচিত হয়ে যায়, শুকিয়ে যায় ও নিস্তেজ হয়ে পড়ে। তারপর গাছটি সম্পূর্ণভাবে মারা যায়। একটি গাছকে সম্পূর্ণভাবে বিনাশ করতে অনেক সময় লাগে। ছুরি বা কুড়ুলের একটি সাধারণ আঘাতে একটি গাছকে কখনোই হত্যা করা সম্ভব নয়। একটি গাছ বেড়ে উঠতে বহু বছর সময় লাগে। এটি মাটি থেকে পুষ্টিরস, সূর্যের আলো, জল, বাতাস সব কিছু শোষণ করে ধীরে ধীরে বেড়ে ওঠে এবং অনেক পুরনো গাছের ছাল থেকেও নতুন নতুন পাতা এবং ছোট ছোট ডালপালা গজায়। এত বছর ধরে বেড়ে ওঠা একটি গাছকে এক নিমেষে কখনোই শেষ করা সম্ভব নয়। তাই গাছটিকে মারতে হলে টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। কিন্তু গাছটিকে কাটার পরে এত যন্ত্রণা সহ্য করেও গাছটি মরবে না, কারণ সেই গাছের গোড়াটি ধীরে ধীরে সেরে উঠবে এবং সেখান থেকে আবার ছোট ছোট ডালপালা গজাবে এবং সেই ছোট ছোট ডালপালাগুলিকে যদি তাদের ইচ্ছা মতো বাড়তে দেওয়া হয় তাহলে সেই ছোট ডালপালাগুলি আবার আগের মতো একটি মস্ত গাছে পরিণত হবে। সুতরাং গাছটিকে সম্পূর্ণভাবে বিনাশ করতে হলে এর মূল সমেত মাটি থেকে টেনে উপড়ে ফেলতে হবে, তাহলে গাছটির সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে, কারণ মূলের মধ্যেই গাছের সমস্ত শক্তি নিহিত থাকে এবং এটি গাছের সবচেয়ে সংবেদনশীল একটি অংশ, যেটি বছরের পর বছর মাটির ভিতর লুকিয়ে থাকে। তাই এইভাবে যদি গাছটিকে মূল সমেত উপড়ে ফেলা হয় তাহলে এটি সূর্যের আলো এবং বাতাসে আস্তে আস্তে ঝলসে যেতে শুরু করবে এবং শুকিয়ে যাওয়ার ফলে এটি বাদামি বর্ণ ধারণ করবে ও শক্ত হতে থাকবে। এর ডালপালাগুলি কুঁকড়ে যেতে থাকবে বা সংকুচিত হতে থাকবে। শুকিয়ে যাওয়ার ফলে এটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে এবং সবশেষে গাছটি সম্পূর্ণভাবে মারা যাবে। আপাত দৃষ্টিতে সম্পূর্ণ কবিতাটিতে আমরা দেখলাম কবি জি.ভি. প্যাটেল একটি গাছকে সম্পূর্ণভাবে কীভাবে বিনাশ করা যায় তার স্টেপ বাই স্টেপ প্রসেস বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে তিনি এই কবিতাটিতে প্রকৃতির প্রতি মানুষের নির্মম স্বেচ্ছাচারিতাকে তুলে ধরেছেন। একটি গাছ বছরের পর বছর মাটি থেকে খাদ্যরস, জল, বাতাস, সূর্যালোক শোষণ করে ধীরে ধীরে বেড়ে ওঠে, কিন্তু মানুষ তার নিজের স্বার্থে কত নির্মমভাবে সেই গাছগুলিকে ধ্বংস করে চলেছে। সুতরাং এই কবিতাটির মাধ্যমে কবি আমাদের এটি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির প্রতি আমাদের এরকম নিষ্ঠুর ও বর্বর আচরণ করা নিতান্তই অমানবিক। সুতরাং আমাদের উচিত প্রকৃতির প্রতি সদয় হওয়া এবং প্রকৃতিকে রক্ষা করা, তার উপর স্বৈরাচারী হওয়ার নয়। This is the end of this poem. If you liked the video, please hit the like button, share this video to your friends, and if you have any question or suggestion, feel free to ask me on the comment section.
Please support us by subscribing our channel and press all notification button of the bell icon for more helpful videos. Thank you so much for watching the entire video. See you on the next video. Till then, bye.